আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দাওয়াত ভ্লগ। আর আজকের থিম হচ্ছে টার্কিশ কাবাব প্ল্যাটার থিম। তো চলুন শুরু করা যাক। আমার প্রিপারেশন দিয়ে আজকে শুরু করছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা রেড বেল পেপার। এটার মাঝখানের বিচিগুলো আমি ভালো করে সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এখন এটাকে আমি রাফলি চপ করে নিব। আমার প্ল্যান হচ্ছে আমি একটা মশলা টাইপের মিক্সচার রেডি করব এবং সেটা দিয়ে আমার ইচ্ছা দুই ধরনের কাবাব করব। একটা হচ্ছে বিফ কাবাব, একটা হচ্ছে চিকেন কাবাব। আসলে এইভাবে মিক্সচারটা রেডি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি প্রথমে একটু হাফ বেল পেপার নিয়ে নিয়েছি রেড কালারের, আর এরপরে নিয়ে নিচ্ছি আমি রেড টমেটো। টমেটোটাকে মাঝখানে যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিব। আমি চেষ্টা করব যতটুকু কম পানি এখানে রাখা যায়। তো ভালো করে ব্লেন্ড হওয়ার জন্য চপ হওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেন খুব সুন্দর করে এটাকে আমি মিক্সচারে বা চপারে আমি চপ করে ফেলতে পারি। এই যে টমেটোর যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। এজন্য যেটা হবে যে পানির পরিমাণটা অনেক কমে আসবে। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে চপারে 2 থেকে 3টা কাঁচামরিচ, এই কাঁচামরিচে অনেক ঝাল ছিল এজন্য আমি একটু কম দিয়েছি। সাথে দিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো, হাফ দিয়ে দিচ্ছি আমি রেড বেল পেপার, আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো। আশা করা যায় এগুলি দিয়ে মোটামুটি হয়ে যাবে আমার 2 ধরনের কাবাব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি এখানে কয়েকটা গার্লিকের ক্লোভ দিয়ে দিচ্ছি। এই যে আমার মিক্সচারটা রেডি। এখন এটা আমি ছাঁকনিতে রেখে দিব পানিটা ঝরার জন্য। এটা 1 আওয়ারের মতো রেখে দিলেই পানিটা সুন্দরভাবে ঝরে যাবে। এখানে নিয়ে নিচ্ছি আমি বিফ কিমা। তো প্রথম যে কাবাবটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে বিফ আদানা কাবাব। তো চেষ্টা করবেন এই কিমার মধ্যে অবশ্যই যেন ফ্যাট থাকে। আসলে কাবাবের যে জিনিসটা হয়, কাবাবটা যখন আপনি বানাবেন, যখন চুলার উপরে দিবেন তখন কিন্তু এটা জুসিনেসটা অনেক কমে যায়। যদি এখানে একটু ফ্যাট থাকে তাহলে কিন্তু কাবাবের যে জুসিনেসটা সেটা খুব ভালো থাকে। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আমার কাছে মনে হয়েছিল জিরা গুঁড়ো একটু কম হয়েছে, তাই আমি আবার আরেকটু জিরা গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি রাফলি চপ করা একটু পুদিনা পাতা। পুদিনা পাতা আমি আগেও দিয়েছি, কিন্তু এখন আমি দিচ্ছি যেন মুখের মধ্যে পুদিনা পাতাটা পড়লে খুবই ভালো লাগে। আর যে সেই মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম, পানিটা ঝরে গিয়েছে, সেখান থেকে মিক্সচারটা আমি একটু এখানে দিয়ে দিচ্ছি। হাফ মিক্সচার এখানে আমি ইউজ করব। এখন ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় যদি আপনার কাছে একটু ড্রাই ড্রাই মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা একটু সরিষার তেল দিতে পারেন, অথবা আপনার রেগুলার ইউজের যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেটাও দিতে পারেন। তাহলে কিন্তু সেই ড্রাইনেসটা অনেক কমে আসবে। এই পর্যায়ে কিন্তু দেওয়া দরকার নেই, কারণ যে মিক্সচারটা, যে মিক্স মশলাটা আমি রেডি করে রেখেছিলাম বেল পেপার, টমেটো সবকিছু দিয়ে, ওইখান থেকেও কিন্তু কিছুটা জুসিনেস চলে আসবে এই মাংসের মধ্যে। প্রথমে আপনি বুঝবেন না, পরবর্তীতে করতে করতে মাখতে মাখতে আপনি জিনিসটা রিয়েলাইজ করবেন। তারপর আমার কাছে মনে হচ্ছে অল্প একটু লাগবে, সেক্ষেত্রে আমি 1 চা চামচ একটু অয়েল দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মেখে এটাকে রেখে দিব। যে দেখুন, আমি কিন্তু ফ্যাট নিয়ে নিয়েছিলাম। ফ্যাট অবশ্যই লাগবে কাবাবের মধ্যে। শুধু এই কাবাব না, সব কাবাবের সাথেই কিন্তু ফ্যাটের দরকার আছে, নাহলে কিন্তু কাবাব খুব বেশি বেশি ড্রাই হয়ে যায়। এখানে আমি আরেকটা কাবাব বানাবো, এটা আসলে ইউটিউব দেখে শেখা। এটা খুবই কঠিন একটা নাম ছিল, ওই জন্য আমি নামটা ভুলে গিয়েছি। আমি মুরগির থাই পিস নিয়েছি আর এভাবে কাট করে নিয়েছি। এই চিকেনেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্যাট আছে, আর থাই পিসের ফ্যাটটা থাকেই। বোনলেসটা নিলে যেটা হয়, খুব বেশি ড্রাই হয়ে যায়, জুসিনেসটা থাকে না। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। একদম ঠান্ডা দুধ দিতে হবে। ঠান্ডা দুধ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। এই ধরুন 15 মিনিটের মতো এটাকে আমি রেখে দিব।
15 মিনিট হয়ে যাওয়ার পরে একে একে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে টক দই আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো। টক দই আর দুধটা মিলে কিন্তু খুব সুন্দর একটা বাটার ক্রিম হয়ে যাবে। বাটার ক্রিম অথবা সাওয়ার ক্রিম যেটাই হোক, সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো তেল ব্যবহার করেছি। চা চামচ, টেবিল চামচ না কিন্তু। সবকিছু দিয়ে আবার আমি কিছু সময়ের জন্য এটাকে আমি মেখে নেব। মেরিনেশনে রাখবো আরো 15 থেকে 20 মিনিটের মতো। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা। আমার আসলে নামটা মনে নাই, কিন্তু এটা আমি কোনো একটা ইউটিউব থেকে আমি শিখে ইউটিউবে কোনো একটা চ্যানেল থেকে শিখেছিলাম। 20 মিনিট পর আবার ফিরে এসেছি। এখন একে একে অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখানে 1 চা চামচ করে আছে আদা বাটা আর রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এটা খুব সুন্দর একটা সফট এবং খুব সুন্দর একটা গ্রেভি টেক্সচার নিয়ে আসবে। এখন এই বাটা মশলাগুলো দিয়ে আবার আমি ভালো করে মেখে রাখবো। এখানে কিন্তু কাবাব মশলা দেওয়া হয়েছে, আমি জানি না আমি এখানে বলেছি কিনা বা দেখিয়েছি কিনা, কিন্তু আমি এখানে কাবাব মশলা অ্যাড করেছিলাম। এখন এই মিক্সচারটাকে আমি নর্মালে রেখে দিব, কোনো ফ্রিজে রাখবো না, রুম টেম্পারেচারে রাখবো। যেহেতু আমি দুধটা খুব ঠান্ডা চিল একটা মিল্ক আমি এখানে ইউজ করেছি। এখন চলে যাচ্ছি আমার আরেকটা কাবাবে। এটা আমি ঠিক চিকেন আদনা কাবাব যেভাবে বানায় বা চাপড়ি কাবাব এবং আদনা কাবাবের মাঝামাঝি কিছু একটা বলতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে যে মিক্সচারটা রেডি করেছিলাম সেই মিক্সচারের 1/4 কাপ বলতে পারেন, 1/4 কাপ দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। এটাকে তো কোনো চিলি ফ্লেক্স অথবা পাপরিকা না, এটা হচ্ছে মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। কাবাবের মধ্যে কিন্তু ধনিয়া ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, এজন্য আমি চেষ্টা করি সবসময় কাবাবে ধনিয়াটা অবশ্যই ব্যবহার করতে। তো 1 চা চামচ, এখানে আমি 1.5 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় খুব বেশি হাতে লেগে আসতেছে, সেই পর্যায়ে আপনারা একটু হাতে তেল মেখে নিতে পারেন, কিন্তু আসলে ওইভাবে দরকার নেই। এখানে কিন্তু আমি কোনো কাবাবের মশলা ব্যবহার করি নাই। তো এখানে আমি একটা টার্কিশ রাইস আমি এখানে রান্না করব। এর জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, একটা সবুজ এলাচ, একটুকু দারচিনি আর অল্প কিছু লং। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, একটার মতো পেঁয়াজ আমি একটু কেটে দিয়ে দিয়েছি এখানে। একটু নেড়ে চেড়ে নিব। আর আমি আধা ঘন্টার জন্য পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম। ওখানে আমি আধা কেজি পোলাওর চাল নিয়েছি। এখন আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে, পোলাওটা রান্নার ক্ষেত্রে অবশ্যই চালটাকে চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে। এখন নর্মাল যেভাবে পোলাও রান্না করে আমি ঠিক সেভাবেই পোলাওটা রান্না করব। চালটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, সেই ক্ষেত্রে এই সময় আমি একটু এখানে পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল তার থেকে হাফ কাপ কম হচ্ছে আমি এখানে পানি দিচ্ছি। এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। আমি হাফ কাপ কম পানি ব্যবহার করেছি, কারণ এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করব। এখন চলে এসেছি আমি এই কাবাবটাকে সেট করতে, যেটাকে আমি দুধ দিয়ে মেরিনেট করে রেখেছি। প্রথমে আমি সাস্টিকের কাঠিগুলোকে খুব ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। অবশ্যই এটা কাঠিটা ভিজিয়ে রাখতে হবে, শুকনো কাঠি এখানে ব্যবহার করা যাবে না।
একটা একটা করে পিস আমি দুটো কাছের মধ্যে একই সাথে ভরে নিচ্ছি। ভরা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পোলাওতে চলে এসেছি। পোলাওটা এখনো পুরোপুরি হয়নি। এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে একটু একটু জাস্ট যে বিরিয়ানির এসেন্স পাওয়া যায় সেই বিরিয়ানির এসেন্স এবং একটু ফুড কালার আমি ব্যবহার করেছি। যদি জাফরান থাকে তাহলে বা স্যাফরন থাকে খুবই ভালো, ওইটা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে ছিল না, এজন্য আমি ব্যবহার করিনি। এই জন্য আমি একটু জর্দা রং ব্যবহার করেছি এখানে। আবার আমি দমে দিয়ে দিয়েছি, এবার এটা ফুললি হয়ে যাবে। আর এটা আমি যে শিক কাবাব এবং তাওয়া কাবাবের মাঝামাঝি যেটা করতে চেয়েছিলাম সেই কাবাবটা বানাবো। এজন্য আমি এখানে কয়েকটা সাসলিক স্টিককে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি কাবাবগুলো সেট করে নেব সুন্দর করে। এটা করতে অবশ্যই পানি লাগবে। এই যে এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি, হাতের মধ্যে পানিটা চিপ করে করে এই মাংসটা, এই কাবাবের যে কিমাটা আছে সেটা স্টিকের মধ্যে সুন্দর করে সেট করতে হবে। এটা খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। মনে হবে যে স্টিক থেকে এটা খুলে যাচ্ছে, যখনই মনে হবে স্টিক থেকে খুলে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আপনি আবার একটু পানি একটু টাচ করে, হাতের তালুতে একটু টাচ করে আবার এটা করবেন। কিন্তু খুব অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না, জাস্ট হালকা টাচ করেই আপনাকে এটা ব্যবহার করতে হবে এবং সুন্দর করে এটাকে শেপ করতে হবে। এখানে আমার গেস্ট আসার টাইম হয়ে যাচ্ছিল, জন্য আমি খুব তাড়াহুড়া করছিলাম। আমি আসলে সবসময় চেষ্টা করি যখন আমার বাসায় গেস্ট আসবে আমি একটু ডিফারেন্ট টাইপের থিম অথবা একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভারের ফুড রাখার। একইভাবে আমি আরেকটা স্টিকও করে নিচ্ছি। এটা দিয়ে মানে এতটুকু পরিমাণ দিয়ে মোটামুটি 3টা শিক কাবাব খুব সুন্দর মতো হবে এবং সেটা খুব সহজেই 5 থেকে 6 জন খেতে পারবে। কারণ এটা কিন্তু যথেষ্ট বড়, আমি জানি না এটা কতটুকু বোঝা যাচ্ছে, এটা যথেষ্ট বড়। আর আপনি যদি একসাথে অনেকগুলো কাবাব সার্ভ করেন তখন দেখা যায় যে শেয়ার করে করে খুব ইজিলি কয়েকজন মিলে কিন্তু এটা খেতে পারবে। এমন না যে শুধুমাত্র এটা 3 জনেরই প্ল্যাটার, তা কিন্তু না, মিনিমাম 6 থেকে 8 জন কিন্তু এটা ইজিলি খাওয়া যাবে। যাই হোক, এভাবে আমি 13টা কাবাব করে ফেলেছি। আর এখানেও আমার মোটামুটি রাইসটা হয়ে এসেছে, এতক্ষণ দমে ছিল। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যে আর দমে দেওয়া লাগবে কিনা, কিন্তু না, আর দমে দেওয়া লাগবে না, এটা হয়ে গিয়েছে। এটা খুবই সিম্পল ভাবে করতে হয়, এখানে কোনো আদা বাটা রসুন বাটা কিছু ইউজ করা যায় না। আর এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি ময়দা, ঠিক এটাকে কি বলে, নান টাইপের একটা কিছু করব। তো এখানে আমি যে পিটা ব্রেড যেটাকে বলে এরকম কিছু একটা করবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। এখন যে আমি ইস্ট তৈরি করে রেখেছিলাম সেই ইস্টের পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইস্ট সহ ইস্টের পানিটা ভালো করে ময়ান করে নিব। এখানে সল্ট সব কিছু দেওয়া আছে। এখন আমি যেটা করব, এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটাকে দিয়ে আমি পিটা ব্রেড করে নেব। এরপর যে পানিটুকু আমি অ্যাড করছি এটা কিন্তু একটু ওয়ার্ম ওয়াটার, এটা কিন্তু হট না, ওয়ার্ম ওয়াটার।
ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে ডোটা আমি করে নিচ্ছি। যাই হোক, ওটা আমি রেস্টে রেখে দিয়ে এখন আমি বিফ আদানা কাবাব বানাতে চলে এসেছি। তো এখানে আমি ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকেও আমি ঠিক ওইভাবেই চিকেন কাবাবটার মতোই এটাকে আমি সুন্দর করে সেট করে নিব এই স্টিকের মধ্যে। এই স্টিকগুলোও আমি একসাথে আমি মেবি 6টা না 7টা এভাবে ফয়েল পেপার দিয়ে ভিতরে 3টে স্টিক দিয়ে করে নিয়েছি। ভালোই এটা চওড়া হয়। যাদের কাছে এরকম চ্যাপ্টা টাইপের ফ্ল্যাট টাইপের যেই শিটগুলো থাকবে তাদের তো আছে, আর যাদের নাই তা সেই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করতে পারে। এটা খুবই ইউজফুল একটা জিনিস। তো এইভাবে আমার মোটামুটি সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, সবগুলো কাবাব আমি ভেজে নিব। এবং ভাজার ক্ষেত্রে এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময় নিয়ে একটু ভাজতে হবে। খুব লো আঁচে এটাকে ভাজতে হবে যেন কাবাবগুলো ড্রাই হয়ে না যায়। প্রথমে আমি যেটা করব, একটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে সেই বাটারে আমি সব কাবাবগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে বাটার দিয়ে করছি। আমার হাতের কাছে বাটার ছিল এজন্য। আর ট্রাই করবে বাটারটা যেন সল্টেড বাটার হয়। আনসল্টেড বাটার দিয়ে এটা কিন্তু করলে আমার কাছে মনে হয় যে অতটা ভালো হয় না। আনসল্টেড বাটার আসলে কেক বা বাটার ক্রিম এগুলোর ক্ষেত্রে বেশি ভালো লাগে। তো চিকেন কাবাবগুলো আমি একটু লো আছে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আমি আপনাকে পুরো প্রসেসটা আপনার সাথে শেয়ার করি। যখন মোটামুটি 3-4 মিনিট হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এটা আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে হালকা আছে, একদম মিডিয়াম আছে, এটাকে আমি কুক করব। চিকেন কাবাব হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো যখন একটু কালার চলে আসবে, অলরেডি এক সাইডে কালার চলে এসেছে, যখন অপর পাশে কালারটাও চলে আসবে তখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। আর খুব বেশি সময় ধরে আমি এটা কুক করবো না। এটা আসলে এত বেশি গরম হয়েছিল, যেহেতু এটা ফয়েল পেপার দিয়ে মোড়ানো, এই জন্য সেই স্টিকটাও খুব বেশি গরম ছিল। খুব সাবধানে প্রথমে হাত দিয়ে ধরতে যাবেন না, একটু সময় নেবেন। যখন ভাপটা চলে যাবে তখন চেষ্টা করবেন যে স্টিকটা ধরে দেন আস্তে আস্তে এটাকে কালার দেওয়ার চেষ্টা করতে। আবার আমি কিছু সময় একটু ঢেকে রাখবো। চলে এসেছে প্রায় 2 মিনিট পর। এটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আমি আর কোনো কালারের জন্য এখানে আর অপেক্ষা করব না, তুলে ফেলবো। তো এখন চলে যাচ্ছি আমি বিফ আদানা কাবাবে। বিফ আদানা কাবাবের ক্ষেত্রেও আমি ঠিক সেম এটা এই ফ্রাই প্যানটাতেই করবো। একটু বাটার আমি মেল্ট করে নিয়েছি, 1 চা চামচ বাটারের মতো আমি দিয়েছি। কিন্তু এটা করতে আমার কিন্তু আরও বাটার লাগবে, সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা করব, বাটার দেওয়ার পরে এখানে একে একে আমি সব শিক কাবাবগুলো দিয়ে দিব। এবং একইভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব খুব সাবধানে, কারণ বিফটা কিন্তু একটু ছুটে আসার মতো টেন্ডেন্সি থাকবে, এজন্য খুব সাবধানে কাজটা করতে হবে। বিফটাও খুব সুন্দর করে ধিম আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। আমি কুক করার পরে যেটা করব, একটু বাটার এখানে আমি একটু ব্রাশ করে দিব যেন কাবাবটা ড্রাই হয়ে না যায়।
চিকেন কাবাবের থেকে বিফ কাবাব কিন্তু ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। এই জন্যই আমি একটু পরপরই কিন্তু বাটার ব্রাশ করেছি। অফ অফ ক্যামেরাতে করেছি, অন ক্যামেরাতে করিনি, এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। বাট আমি প্রচুর পরিমাণে বাটার কিন্তু এখানে ব্রাশ করেছি। প্রায় এখানে আমি 2 টেবিল চামচ 2 টেবিল চামচ ইয়েস 2 টেবিল চামচ বাটার আমি ব্রাশ করেছি। আমার সারাক্ষণই চেষ্টা ছিল যে কোনোভাবে যেন আমার এই বিফ কাবাবটা ড্রাই হয়ে না যায়। এখানে আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি, খুবই সিম্পল একটা সালাদ, যেখানে আমি কিউকাম্বার, টমেটো, দেন ক্যাপসিকাম, ক্যাবেজ, রিং অনিয়ন এগুলো সব কিছু দিয়েছি। সেই সাথে আমি একটু সল্ট এখানে দিয়ে নিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর একটু পুদিনা পাতা। তারপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের কাছে লেটুস থাকে অবশ্যই লেটুসও ব্যবহার করবেন। আমার কাছে লেটুস ছিল না, এজন্য আমি ব্যবহার করতে পারি নাই। এখন আমি চলে যাচ্ছি আর একটা কাবাবে, যেটা আমি দুধ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই কাবাবটা এখন বানাবো। এটা একটা চিকেন কাবাব। প্রথমে এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা আমি গ্রিল প্যানেই করছি। তো একে একে আমি সবগুলো সাসটিকের কাঁচাগুলো দিয়ে দিচ্ছি কাবাব সহ। আমিও 2টা কাবাব যেহেতু তাওয়াতে করেছি, তো আমার ইচ্ছা হচ্ছে আমি এই কাবাবটা একটু গ্রিল টাইপের করব। আর যে মশলাটুকু রয়ে গিয়েছে ওইটা আমি একটু পর পর এই কাবাবের মধ্যে ব্রাশ করব। কাবাব আসলে থাই পিস দিয়ে করলে খুব বেশি টেনশন থাকে না, কারণ ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা খুব কম থাকে এজন্য। এই যে আমার এই কাবাবগুলো সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে, একদম একটু পোড়া পোড়া কালারও এসেছে, যেটা আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি কিছু ভেজিটেবল সটে করে নিব, ঠিক এই পোড়াটার মধ্যে, এই পোড়া যে জিনিসটা এটার মধ্যে করে নিব, তাহলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। তো এখানে আমি ভেজিটেবল ব্যবহার করছি হচ্ছে টমেটো, তারপর দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, সেই সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, ইয়েলো ব্ল্যাক পেপার, আর দিয়ে দিয়েছি কয়েকটা অনিয়ন, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গার্লিক। গার্লিক এখানে দিতেই হবে। আর কি কাবাবের সাথে এই স্মোকি ফ্লেভারের যে গার্লিক, এটা আসলে খেতে এত বেশি মজা। আমি খুব বেশি সময় নিয়ে এটা করবো না, জাস্ট হালকা একটু যখন গ্রিলের কালার চলে আসবে এবং এটা স্মোকি ফ্লেভারটার মধ্যে ঢুকে যাবে, তখন এগুলো আমি নামিয়ে ফেলবো। এই যেমন সবকিছু হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি প্লেটিং এ। এখানে আমি ওভেনে খুব সুন্দর একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, যেখানে আমি প্রথমে রাইসটা দিয়েছি, তার উপরে দিয়েছি হচ্ছে আমি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা খুব সুন্দর যেন ফ্লেভার এখানে আসে। এরপরে আমি একে একে 3টা কাবাব সুন্দর করে এখানে প্লেটিং করব। প্রথমে দিয়ে দিয়েছিলাম সেই চিকেন
চিকেন কাবাব, যাই হোক এটার নাম আমি জানি না। দিয়ে দিয়েছিলাম প্রথমে চিকেন কাবাব, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিকেন চিকেন শিক কাবাব, তারপরে দিয়ে দিচ্ছি আমি বিফ আদানা কাবাব। ঠিক এভাবে আমি আবারও দিয়ে দিব চিকেন কাবাব, তারপরে দিয়ে দিব চিকেন শিক কাবাব, তারপরে আবার দিয়ে দিব বিফ আদানা কাবাব। এভাবেই আমি একই জিনিস 3 বার রিপিট করে এই প্ল্যাটারটা সাজাবো। এর মধ্যে আমি কিন্তু ওভেনটা প্রিহিটেড দিয়ে দিয়েছি, এটাকে আমি খুব অল্প সময়ের জন্যই বেক করব। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব, বড় একটা রুটি। আমি আসলে এত বেশি তাড়াহুড়ো করছিলাম, লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল, গেস্টও অলমোস্ট চলে এসেছে। তো অলরেডি ফোন দিয়েছে যে বাসার আশেপাশেই আছে। তো আমি এই জন্য এত বেশি তাড়াহুড়ো করছিলাম, আমি কোনো নাস্তার আইটেম টাইটেম কিছুই রাখি নাই। আমার প্ল্যান ছিল যে গেস্টরা এসেই প্রথমে লাঞ্চটা করবে, কারণ এমন একটা সময় এখন যদি আমি কোনো নাস্তা বা কোনো স্ন্যাক্স টাইপের কোনো খাবার দিই তাহলে কিন্তু লাঞ্চটা ভালোভাবে তারা এনজয় করতে পারবে না। এই জন্যই আমার তাড়াহুড়োটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তা আমি সুন্দর একটা রুটি বেলে তার উপরে দিয়ে দিয়েছি, এবং আমার সেই সটেড ভেজিটেবল করাটা দেওয়াটা একদমই ভুলে গিয়েছিলাম। এই জন্য আমি একটু রুটিগুলো ফোল্ড করে চারিদিকে এই সটেড ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর একটা অ্যারোমা কাবাব, রাইস এবং রুটির মধ্যেও ঢুকে যায়। এজন্য আবার আমি ঢেকে এখানে আমি এগের যে ইয়েলো ইয়কটা সেটা আমি এখানে ব্যবহার করছি। খুব সুন্দর করে আমি ডিমের হলুদ অংশটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি রুটিটার উপরে। খুব সাবধানে করবেন যেন রুটিটা ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু ভাবটা বের হয়ে যাবে। এখন এই ব্রেডের উপরে আমি একটু সিসেমি সিড আর একটু কালিজিরা, অল্প একটু কালিজিরা এখানে ছিটিয়ে দেব। আমি মনে হয় এটা ক্লিপ পেতে ভুলে গিয়েছি, ও না যাক, দিয়েছিলাম যে সেটার ক্লিপটা আছে, যাক। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন আমি এটা ওভেন থেকে বের করে নিব। এটা অনেক বেশি গরম থাকবে, এজন্য অবশ্যই যখন ওভেন থেকে আপনারা নামাবেন এটা ভারী কিছুর উপরে নামানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু নিচে যেটা থাকবে, যদি প্লাস্টিকের কিছু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমি নিচে একটা কাছের মোটা একটা জিনিস দিয়ে নিয়েছি। আর এই যে আমার সেই টার্কিশ কাবাব প্ল্যাটার রেডি। এখন আমি আপনাদের সামনে এটাকে ওপেন করব। প্রথমে এটাকে আমি ব্রেড কাটার দিয়ে চারিদিকে সুন্দরভাবে কেটে নেব। রুটিটা কিন্তু খুবই সফট ছিল। এই রুটিটা কিন্তু আমি ফেলে দিব না, এটাও কিন্তু কাবাব দিয়ে খাওয়ার জন্যই। এত বেশি গরম আর এত বেশি ভাপ বের হচ্ছিল, খুব সাবধানে আপনারা এটাকে উল্টাবেন, কারণ এত বেশি ভাপ যে খুব হাতে লাগছিল। এই যে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট রুটিটা অন্যদিকে অন্য একটা প্লেটে আমি রেখে এটাকে আমি সার্ভ করে দিব। আমি এই রুটি ছাড়াও আরও অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম, সেই রুটিগুলো আমি চুলার মধ্যে ছেঁকে নিয়েছি। এখন সব কিছু সেগুলো দিয়ে আমি সার্ভ করব। অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তা আমি আর পুরো টেবিলের কোনো ক্লিপ নিয়ে নাই, শুধু আপনাদের সাথে প্ল্যাটারটাই শেয়ার করলাম। এই সালাডটা দিয়ে প্ল্যাটার, এই কাবাবগুলো, এই রাইস, রুটি সব কিছু দিয়েই খাবে। তো আমি আমার প্লেটের একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করি।
আমি অল্প করে তিনো ধরনের কাবাব নিয়ে নিয়েছি, একটু রাইস, একটু সালাদ আর একটা পিটা ব্রেড নিয়েছিলাম। বাস এই তো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।